আজ থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল। বেতন বেড়েছে দ্বিগুণ, সর্বনিম্ন ৩২,০০০ টাকা নির্ধারণ। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে বদলে গেল বেতন কাঠামো। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে মাত্র ২০০টি লাইক পূরণ করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আজ থেকেই কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল ২০২৫, যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসাবে বিবেচিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা দেন আজ সকালে। এ ঘোষণার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে যেন ফিরে এসেছে স্বস্তির হাসি। নতুন পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন কাঠামোর গ্রেড সংখ্যা এবং সর্বনিম্ন বেতন নির্ধারণে। পূর্বে যেখানে সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা, এখন সেটি এক লাফে বাড়িয়ে ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পুরনো ২০ গ্রেডের কাঠামো সংশোধন করে নতুনভাবে ১৬ গ্রেডে নামিয়ে আনা হয়েছে, যাতে বেতন বৈষম্য কমে আসে এবং পদোন্নতির সুযোগ আরও স্পষ্ট হয়। অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনিক মেরুদণ্ড। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রের কাঠামো দুর্বল হয়ে পড়ে। তাই এই নতুন কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এটি রাষ্ট্রের প্রতি একটি বিনিয়োগ। এই ঘোষণার পরই সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, এত বড় পরিমাণ বৃদ্ধি তারা আগে কখনো আশা করেননি। একজন সহকারী শিক্ষক বলেন, এখন মনে হচ্ছে সত্যিই আমাদের পরিশ্রমের মূল্য দেওয়া হচ্ছে। এই ঘোষণার জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ। নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে ৮৫ থেকে ১০০% পর্যন্ত। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতন যেখানে আগে ছিল প্রায় ৮,০০০ টাকা, এখন তা দাঁড়াবে ৩২,০০০ টাকায়। আর সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তারা পাবেন প্রায় ১,৬০,০০০ টাকা পর্যন্ত। তাছাড়া নতুন পে স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশন ও ভাতা কাঠামোতে। পেনশনভোগীদের জন্য নির্ধারিত হয়েছে বিশেষ মুদ্রাস্ফীতি সমন্বয় ভাতা, যাতে বাজার দরের সাথে তাদের ক্রয় ক্ষমতা টিকে থাকে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা সবখানেই এসেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক সুবিধা নয়, এটি সম্পূর্ণ প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। দেশের প্রতিটি সরকারি কর্মচারী এখন থেকে তার দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে একদিকে যেমন সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তবে তাদের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে এই বাড়তি বেতনের সুফল টেকসই হবে না। অন্যদিকে আর্থিক দিক থেকে এই কাঠামো বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় বাড়বে প্রায় ৭০,০০০ কোটি টাকা পর্যন্ত। তবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই বাড়তি ব্যয় পূরণ করা হবে রাজস্ব আয় ও অর্থনৈতিক পুনর্বিন্যাসের মাধ্যমে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের প্রথম বেতন তারা পাবেন নভেম্বর মাসের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই সময় থেকেই সব সরকারি দপ্তরে নতুন হিসাব অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে। শেষে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আজ থেকে যে কাঠামো কার্যকর হলো সেটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি এক নতুন প্রশাসনিক সংস্কৃতির সূচনা। অর্থাৎ দীর্ঘদিনের জটিলতা ও বৈষম্যের অবসান ঘটিয়ে আজ বাংলাদেশের সরকারি কর্মজীবনে শুরু হলো এক নতুন অধ্যায়।